উদ্যোক্তাদের জন্য সচেতনতামূলক একটি অনুষ্ঠান আয়োজিত হলো বাগুইহাটি মেলায়। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক সাড়া মিলল এবছর। কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতরের তরফে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এদিন। একই সঙ্গে সহ আয়োজক ছিল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিভিন্ন জায়গা থেকে প্রায় 55টি এনজিও এই অনুষ্ঠানে যোগদান করেন। একই সঙ্গে হাজির ছিলেন 75টি সুবিধাভোগী সংস্থাও। এমএসএমই বা ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প কি, এনজিওগুলির সঙ্গেই বা কিভাবে জড়িয়ে রয়েছে এই মন্ত্র। দেশ জুড়ে নানা শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে। খাদ্য, বস্ত্র, প্রযুক্তি সহ বিবিধ কর্মসংস্থান রয়েছে। স্বাভাবিকভাবেই বড় শিল্প গোষ্ঠীকে সরঞ্জাম সহ নানা বিষয়ে সাহায্য করে চলেছে তারা। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পগুলিকে বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কারণ এই ধরনের উদ্যোগগুলি সর্বদাই বড় শিল্পের মেরুদণ্ড হিসেবে কাজ করেছে এবং সার্বিক বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তাও করে চলেছে। প্রতি বছর এই ধরনের উদ্যোগগুলি প্রায় 65 থেকে 70% কর্মসংস্থান তৈরি করে বলে দাবি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলি তৈরি হয় তা সর্বদাই উন্নয়নের পক্ষে কাজ করে এবং পারতপক্ষে দারিদ্রতা রোধের মূল মাপকাঠি হয়ে দাঁড়ায়। এই ধরনের শিল্পগুলি সাধারণত বড় পরিসরেই কাজ করে চলে এবং সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষকে আয়ের সুযোগ করে দেয়। একই সঙ্গে এনজিওতে অবস্থারত যে সকল মানুষ রয়েছেন তাদেরও হাতের কাজ সহ বিভিন্ন বিষয়ে নিজের দক্ষতা দেখানোর জন্য এগিয়ে আসে এই ধরনের সংস্থা। তৈরি হয় এক নতুন ভোরের। এই ধরনের শিল্পগুলি মহিলা, যুব এবং গরিব মানুষ যাদের রোজগার খুবই কম তাদের সমাজে এগিয়ে নিয়ে আসতে সহায়তা করে চলে। অর্থাৎ এর লক্ষ্যেই তৈরি হয় মানুষকে নতুন পথে নিয়ে যাওয়ার, আয়ের উৎস সঙ্গে জীবনের দিশা খুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিস্থিতিতে গ্রামীণ ও শহর থেকে দূরে অবস্থিত প্রত্যন্ত জায়গায় এই শিল্পগুলি মানুষের আয়ের একমাত্র উৎস বলেই মনে করা হয়। উপদেষ্টামূলক সহায়তা যেমন কারিগরি, প্রযুক্তি, প্রশিক্ষণ, প্রকল্পমূলক পরিষেবা প্রদান করা এই কাজ হয়ে থাকে মূলত। পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন, রফতানি, ব্যবস্থাপনা, নতুন প্রকল্পের উন্নয়নের বিষয়েও পরিষেবা প্রদান করা হয় এমএসএমইর তরফে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। এমএসএমইর সহ ডিরেক্টর এবং ডিএফও কলকাতা সীতানাথ মুখার্জি উপস্থিত ছিলেন এদিন। একই সঙ্গে উপস্থিত ছিলেন সহ ডিরেক্টর এবং এমএসএমইর মার্কেটিং ম্যানেজার সৌগত দাস, ছিলেন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর তাপস দে, ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর সচিব ইন্দ্রজিৎ গাইন। বাগুইহাটি মেলা কমিটির সমন্বয়কারী অপূর্ব মণ্ডল উপস্থিত ছিলেন এদিন। একই সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট অ্যান্ড কালচারের সভাপতি কৌশিক পাল। এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঋত্বিক মুখার্জি। তিনি বলেন, যে কোনো বিষয়ের ওপরে উদ্যোগী হওয়াই হচ্ছে আসল কাজ। নিজে যদি কাজ পেতে অসুবিধা হয়, চিন্তাভাবনা পোষণ করতে হবে আগামী দিনে নিজে কিভাবে এগিয়ে অন্য 10 জনকে কাজের সুযোগ করে দিতে পারেন। পাশাপাশি তিনিও বলেন, বিন্দুতে বিন্দুতেই তৈরি হয় সিন্ধু, আর এই ক্ষেত্রে এমএসএমইর অবদান অনস্বীকার্য। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ও শিল্পের সঙ্গে জড়িত শিল্পপতিদেরকে আরও এগিয়ে আসতে হবে মূল আসরে, এমনটাই বার্তা দেন তিনি। তাদের সাহায্যে তৈরি করা যাবে এক নতুন অধ্যায়। আর এই অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ছিল দেখবার মতো। শেষ কথা কে কহিবে, এই যে আমাদের বিরাট কর্মযোগ্য এই কাজ, এর তো কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। আমার মনে হচ্ছে বেশ কিছুদিন আগে যখন এখানে ওই কর্মসংস্থান নেই, চাকরি নেই, এই নিয়ে অনেক কথা হচ্ছিল, তখন একটা আলোচনা চক্র হয়েছিল যে চাকরি নেই, কাজ আছে। অর্থাৎ চাকরি নাও থাকতে পারে, কিন্তু আমাদের নিজেদের কাজটা নিজেদেরই জোগাড় করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। এবং এই কাজটা মানে আমি যখন কোনো কাজ পাচ্ছি না, তখন আমাকে ইনশিওর করতে হবে যাতে আমি আরও 10টা লোকের চাকরি দিতে পারি। আমি আশা করব আগামী দিনে এই যে নতুন উদ্যোগের জোয়ার আনার যে চেষ্টা শুরু হয়েছে, এগুলো কিন্তু ওই অসংখ্য ছোট ছোট যাকে এমএসএমই ইউনিট বলে তাদের যোগফল, অর্থাৎ ওই বিন্দু বিন্দু জলেই আমরা সিন্ধু গড়ে তুলব, এই আশা রেখে এবং এই শুভকামনা জানিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। শায়কদের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।